Welcome back to PD Educare, Education with Care. How are you today? Hopefully you all are fine today. So without wasting any time, let's start. Yes, today we are going to discuss the Rape of the Lock as a mock epic poem. The Rape of the Lock একটা mock epic poem আজকে আমরা এই নোটটা আলোচনা করতে যাচ্ছি। The mock epic is a poetic form in which a trivial subject matter is treated in a heroic style. মক এপিক হলো একটা পোয়েটিক ফর্ম, কবিতার একটা রূপ, ইন হুইচ আ ট্রিভিয়াল সাবজেক্ট ম্যাটার, যেখানে একটা তুচ্ছ বিষয়বস্তুকে, একটা ট্রিভিয়াল সাবজেক্ট ম্যাটারকে ইজ ট্রিটেড ইন এ হিরোইক স্টাইল, সেটা একটা হিরোইক স্টাইল মানে একটা এপিক স্টাইলে ট্রিট করা হয়। দ্য পারপাস অফ এ মক হেরোইক অর মক এপিক পোয়েম ইজ স্যাটারিক্যাল। দ্য পারপাস, উদ্দেশ্যটা অফ এ মক হেরোইক অর মক এপিক পোয়েম ইজ স্যাটারিক্যাল, সেটা হলো স্যাটারিক্যাল। তাহলে মক এপিক বা মক হেরোইক পোয়েমের পারপাসটা বা উদ্দেশ্যটা কি, সেটা হচ্ছে স্যাটারিক্যাল। আলেকজান্ডার পোপস দ্য রেপ অফ দ্য লক ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মক হেরোইক পোয়েমস ইন হুইচ হি হ্যাজ স্যাটারাইজড দ্য এরিস্টোক্রেটিক ফ্যাশনেবল সোসাইটি অফ হিজ টাইম। আলেকজান্ডার পোপের দ্য রেপ অফ দ্য লক ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মক হেরোইক পোয়েমস, এটা হলো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মক হেরোইক পোয়েমস। যে বিখ্যাত মক হেরোইক পোয়েমসগুলো রয়েছে, দ্য গ্রেটেস্ট মক হেরোইক পোয়েমস, দ্য গ্রেটেস্ট মক হেরোইক পোয়েমসগুলোর মধ্যে একটা। ইন হুইচ হি হ্যাজ স্যাটারাইজড, যেখানে তিনি স্যাটারাইজ করেছেন দ্য এরিস্টোক্রেটিক ফ্যাশনেবল সোসাইটি অফ হিজ টাইম, যে তার সময়ের যে এরিস্টোক্রেটিক ফ্যাশনেবল সোসাইটিটা, তার সময়ের এরিস্টোক্রেটিক ফ্যাশনেবল সোসাইটিটাকে তিনি স্যাটারাইজ করেছেন তার এই কবিতার মধ্য দিয়ে। এটাতে দেয়ার ইজ ইনভোকেশন টু মিউজেস, প্রপোজিশন অফ সাবজেক্ট, ব্যাটেলস, সুপারন্যাচারাল মেশিনারি, জার্নি অন ওয়াটার, আন্ডারওয়ার্ল্ড জার্নি, লং স্পিচেস, ফিস্টস, Homeric similes and grand style, but all for a simple family dispute instead of a national struggle. যে এই কবিতাটার মধ্যে দেখো যে এগুলো সব কিছুই রয়েছে। দেয়ার ইজ ইনভোকেশন টু মিউজেস, মিউজকে ইনভোকেশন আছে মিউজের প্রতি, প্রপোজিশন অফ সাবজেক্ট রয়েছে, ব্যাটেলস যুদ্ধ রয়েছে, সুপারন্যাচারাল মেশিনারি রয়েছে, জার্নি অন ওয়াটার রয়েছে, আন্ডারওয়ার্ল্ড জার্নি রয়েছে, লং স্পিচেস রয়েছে, ফিস্টস রয়েছে, হোমারিক সিমিলিজ রয়েছে এবং গ্র্যান্ড স্টাইল রয়েছে। যেমনভাবে এপিক কবিতাতে থাকে ঠিক একই রকম জিনিসগুলো এর মধ্যেও রয়েছে, বাট অল ফর আ সিম্পল ফ্যামিলি ডিসপিউট। কিন্তু এই সমস্ত কিছু হয়েছে একটা সাধারণ ফ্যামিলি ডিসপিউট, একটা পারিবারিক ডিসপিউটকে নিয়ে, ইনস্টিড অফ এ ন্যাশনাল স্ট্রাগল, একটা জাতীয় স্ট্রাগলের পরিবর্তে, ন্যাশনাল স্ট্রাগলের পরিবর্তে। আমরা এপিক পোয়েমগুলোতে কি দেখতে পাই, যেন সেখানে একটা ন্যাশনাল স্ট্রাগল থাকে, সেখানে সাবজেক্ট ম্যাটারটা একটা বৃহৎ সাবজেক্ট ম্যাটার থাকে, একটা গ্র্যান্ড সাবজেক্ট ম্যাটার থাকে। বাট হিয়ার ইন দিস পোয়েম, ইন দ্য পোয়েম দ্য রেপ অফ দ্য লক, দ্য সাবজেক্ট ম্যাটার ইজ ভেরি ট্রিভিয়াল। এখানে সাবজেক্ট ম্যাটারটা হলো খুব তুচ্ছ, ইটস আ সিম্পল ফ্যামিলি ডিসপিউট, রাইট? দ্য পোয়েম বিগিনস উইথ অ্যান ইনভোকেশন ইন এপিক ট্রেডিশন। কবিতাটা শুরু হয় ইন অ্যান ইনভোকেশন ইন এপিক ট্রেডিশন, এপিক ট্রেডিশনের মতো ইনভোকেশন দিয়ে শুরু হয় কবিতাটা। সে হোয়াট স্ট্রেঞ্জ মোটিভ গডেস কুড কম্পেল আ ওয়েল ব্রেড লর্ড টু অ্যাসল্ট এ জেন্টল বেল। এই যে মিউজের প্রতি, গডেসের প্রতি, এটা গডনেস করা হয়ে গেছে, GODDESS, এনটা হবে না, এখানে। সে হোয়াট স্ট্রেঞ্জ মোটিভ গডেস কুড কম্পেল আ ওয়েল ব্রেড লর্ড টু অ্যাসল্ট এ জেন্টল বেল, যে সে বলুন বা বলো, হোয়াট স্ট্রেঞ্জ মোটিভ, কি অদ্ভুত একটা মোটিভ, গডেস কুড কম্পেল এ ওয়েল ব্রেড লর্ড, একটা ভালো বংশের লর্ডকে, একটা জেন্টেল বেলকে অপমান করায়, মানে একটা বাধ্য করে, একটা ভালো বংশের ছেলেকে একটা জেন্টেল মেয়েকে অপমান করতে বাধ্য করায়। কি এমন স্ট্রেঞ্জ মোটিভ ঘটে গেছে, সেই গডেসের কাছে ইনভোকেশন করে। দ্য থিম অফ দ্য পোয়েম ইজ সাজেস্টেড ইন দ্য প্রপোজিশন। কবিতাটার বিষয়বস্তুটা প্রপোজিশনে দেওয়া হয়েছে, যেমনভাবে দেওয়া থাকে এপিক পোয়েমে। দ্য কাটিং অফ আ লক অফ আ হেয়ার, দ্য কাটিং অফ আ লক অফ এ হেয়ার, যে সাবজেক্ট ম্যাটারটা কি, দ্য কাটিং অফ এ লক অফ এ হেয়ার, এর বিষয়বস্তু হলো কি না, একটা চুলের গোছা কেটে দেওয়া। দ্য কাটিং অফ এ লক অফ হেয়ার ফ্রম আ লেডিজ হেড, একটা লেডির মাথা থেকে। ওয়ান লর্ড পিটার কাট অফ আ লক অফ হেয়ার ফ্রম দ্য হেড অফ লেডি অ্যারাবেলা ফার্মার। ওয়ান লর্ড পিটার নামের একজন কাট অফ আ লক অফ হেয়ার, যে চুলের একটা গোছা কেটে ফেলে দেয়, ফ্রম দ্য হেড অফ লেডি অ্যারাবেলা ফার্মারের মাথা থেকে। আ ট্রিভিয়াল থিম, এটা একটা তুচ্ছ বিষয়বস্তু, ইন কম্পারিজন উইথ দ্য গ্র্যান্ড থিম অফ অ্যান এপিক,
একটা এপিকের যদি একটা গ্র্যান্ড থিমের সাথে একটা গ্র্যান্ড বিষয়বস্তুর সাথে আলোচনা করি, একটা এপিকের বিষয়বস্তুর সাথে যদি আলোচনা করি, তাহলে এই যে চুলের গোছাটা কেটে ফেলাটা একটা তুচ্ছ ব্যাপার। যদিও কিন্তু ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে দেখবে চুলের গোছা কেটে দেওয়া এটা কিন্তু একটা মোটেও ট্রিভিয়াল ম্যাটার নয়, এটা খুব একটা সিরিয়াস ম্যাটার। বাট যদি আমরা এটাকে কম্পেয়ার করি একটা এপিকের সাথে, এপিকের বিষয়বস্তুর সাথে, তাহলে এটা একটা ট্রিভিয়াল সাবজেক্ট ম্যাটার, রাইট? দিস অ্যারাবেলা ফার্মার অফ রিয়ালিটি ইজ বেলিন্ডা, যে দিস অ্যারাবেলা ফার্মার অফ রিয়ালিটি, বাস্তবের এই অ্যারাবেলা ফার্মার হলো বেলিন্ডা, দ্য হিরোইন অফ দ্য পোয়েম, এই কবিতার হিরোইন। পোপ হ্যাজ প্রেজেন্টেড বেলিন্ডা অ্যাজ দ্য ট্রু রিপ্রেজেন্টেটিভ অফ দ্য অ্যারিস্টোক্রেটিক গার্লস অফ দ্য 18th century ইংলিশ সোসাইটি উইথ অল দেয়ার ভাইসেস অ্যান্ড ভার্চুজ। পোপ হ্যাজ প্রেজেন্টেড বেলিন্ডা, পোপ বেলিন্ডাকে প্রেজেন্ট করেছেন অ্যাজ দ্য ট্রু রিপ্রেজেন্টেটিভ, সত্যিকারের যেন প্রতিনিধি হিসেবে, অফ দ্য অ্যারিস্টোক্রেটিক গার্লস, অ্যারিস্টোক্রেটিক মেয়ে, অফ দ্য 18th century ইংলিশ সোসাইটি, 18th century ইংলিশ সোসাইটির। তাহলে 18th century ইংলিশ সোসাইটির অ্যারিস্টোক্রেটিক গার্লদের সত্যিকারের রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি হিসেবে বেলিন্ডাকে পোপ প্রেজেন্ট করেছেন, উইথ অল দেয়ার ভাইসেস অ্যান্ড ভার্চুজ, তাদের সমস্ত দোষ এবং গুণ সমেত। সি ইজ আ গার্ল ফুল অফ স্টিউডনেস অ্যান্ড ককেট্রি, সে হচ্ছে একটা মেয়ে যে ফুল অফ স্টিউডনেস অ্যান্ড ককেট্রি, পুরো বিচক্ষণতা এবং ককেট্রি, মানে ওই ককেট্রি বলতে ফ্ল্যাটনেস যার মধ্যে থাকে আর কি, সেই স্টিউডনেস এবং ককেট্রি পূর্ণ একটা মেয়ে। সি ইজ অ্যান এম্বডিমেন্ট অফ সেলফ ডিসেপশন, সে কিন্তু নিজে নিজেই ঠকে, সেলফ ডিসেপশন, নিজেই নিজেকে ঠকায়, সেরকমের একটা এম্বডিমেন্ট। দ্য প্রেজেন্টেশন অফ বেলিন্ডা সার্ভস ওয়েল টু স্যাটিসফাই পোপস পারপাস অফ স্যাটারাইজিং দ্য ফ্যাশনেবল লেডিজ অফ হিজ টাইম উইথ দেয়ার ভ্যানিটি। দ্য প্রেজেন্টেশন অফ বেলিন্ডা, এই বেলিন্ডাকে উপস্থাপনা করাটা, সার্ভস ওয়েল, বেশ ভালোভাবেই সার্ভ করে, টু স্যাটিসফাই পোপস পারপাস, যে পোপের উদ্দেশ্যটাকে স্যাটিসফাই করে, অফ স্যাটারাইজিং দ্য ফ্যাশনেবল লেডিজ অফ হিজ টাইম, তার সময়ের যে ফ্যাশনেবল লেডিগুলো তাদেরকে স্যাটারাইজ করতে, উইথ দেয়ার ভ্যানিটি, তাদের ভ্যানিটি, ফাঁকাপোনা নিয়ে। তাহলে বেলিন্ডাকে যেভাবে প্রেজেন্ট করেছেন সেটা ঠিকঠাকভাবে পোপের যে উদ্দেশ্যটা, কি উদ্দেশ্যটা না, তার সময়ের যে ফ্যাশনেবল লেডিগুলো, সেই লেডিদের যে ভ্যানিটি, সেটাকে স্যাটারাইজ করা। তো এই উদ্দেশ্যটাকে ভালোভাবে সার্ভ করছে বেলিন্ডাকে যেভাবে তিনি প্রেজেন্ট করেছেন। In epic poem, the action of the mortals is not enough. It is always intervened by the divine powers. In an epic poem, একটা এপিক কবিতাতে, the action of the mortals is not enough. mortals মানে মরণশীলদের, অর্থাৎ এখানে মানুষের, যে মানুষদের কাজকর্মটাই যথেষ্ট নয়, not enough. It is always intervened by the divine powers. এটাকে সর্বদাই যে ডিভাইন পাওয়ার, স্বর্গীয় যে শক্তি, দৈব যে শক্তি, সেই শক্তিগুলো এদের মধ্যস্থতা করে। এটা এপিক কবিতায় আমরা দেখতে পাই। তো ইন দ্য রেপ অফ দ্য লক, তাই রেপ অফ দ্য লকে পোপ হ্যাজ অ্যাডেড 4 বডিজ অফ ফেয়ারি ক্রিচার্স, যে পোপও কিন্তু 4টে ফেয়ারি ক্রিচার্সকে অ্যাড করেছেন, সিল্প, নোমস, নিমস অ্যান্ড স্যালামান্ডার্স, এই 4টে সিল্প মানে পরীকে তিনি যোগ করেছেন। যেমনভাবে একই এপিক কবিতাতে সিলফিক সুপার ন্যাচারাল মেশিনারি থাকে, সুপার ন্যাচারালিজম থাকে, ঠিক একই রকমভাবে পোপো কি করেছেন না, রেপ অফ দ্য লকে সুপার ন্যাচারাল এলিমেন্টের সাহায্য নিয়েছেন। এই সিল্পস, নোমস, নিমস, স্যালামান্ডার্স, এগুলোকে তিনি সুপার ন্যাচারাল মেশিনারি হিসেবে ব্যবহার করেছেন, যে অ্যাজ এজেন্টস ইন দ্য স্টোরি, এই গল্পে এজেন্ট হিসেবে ব্যবহার করেছেন। দিস ইজ দ্য সিলেস্টিয়াল মেশিনারি অফ দ্য পোয়েম, এগুলো হচ্ছে এই কবিতার সিলেস্টিয়াল মেশিনারি। ওই সিলেস্টিয়াল মেশিনারি বলতে সুপার ন্যাচারাল মেশিনারি। দ্য গডস অফ দ্য এপিক আর হিরোইক বিংস, এপিক কবিতার যে দেবতারা সেগুলো হচ্ছে হিরোইক বিং, বাট পোপস ডেইটিজ আর টাইনি, কিন্তু পোপের যে দেবদেবী এখানে যে মেশিনারিগুলো সেগুলো হচ্ছে খুব ছোট্ট, টাইনি। পোপ ডেসক্রাইবস দ্য ডিমিনিউটিভ গডস, এই ছোট্ট ছোট্ট গডসদেরকে পোপ বর্ণনা দিয়েছেন এই কবিতাতে অ্যাজ দ্য লাইট মিলিশিয়া অফ দ্য লোয়ার স্কাই, এদেরকে লাইট মিলিশিয়া অফ দ্য লোয়ার স্কাই বলে পোপ বর্ণনা দিয়েছেন। দ্য সিল্ভস লেড বাই এরিয়াল কনসিডারেবলি হাইটেন দ্য মক এপিক ইফেক্ট অফ দ্য পোয়েম। দ্য সিল্ভস লেড বাই এরিয়াল, মানে এরিয়ালের নেতৃত্বে যে শিল্পগুলো, তাহলে এরিয়াল হচ্ছে গার্ডিয়ান শিল্প, এরিয়ালের নেতৃত্বে যে শিল্পগুলো, সেই শিল্পগুলো কি করছে, কনসিডারেবলি হাইটেন দ্য মক এপিক ইফেক্ট অফ দ্য পোয়েম, এই কবিতার যে মক এপিক প্রভাবটা সেটাকে আবার হাইটেন করেছেন, মানে মক এপিক কোয়ালিটিটাকে আবার বাড়িয়ে দিয়েছেন। অ্যান এপিক পোয়েম মাস্ট কন্টেন সাম এপিসোডস অলসো, একটা এপিক কবিতাতে অবশ্যই কিছু এপিসোড থাকে। ইন কিপিং উইথ দিস প্র্যাকটিস, এই প্র্যাকটিসটাকে মাথায় রেখে পোপ হ্যাজ ইন্ট্রোডিউসড দ্য এপিসোড অফ দ্য গেম অফ ওম্বার, এই গেম অফ ওম্বার খেলাটা, গেম অফ ওম্বারটাকে তিনি নিয়ে এসছেন, হুইচ ইজ ডেসক্রাইবড ইন গ্রেট ডিটেল, যেটা গ্রেট ডিটেল এবং পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা রয়েছে। দ্য গেম অফ ওম্বার ইজ আ মক ব্যাটেল সিম্বলাইজিং দ্য ওয়ার বিটুইন দ্য সেক্সেস, দ্য গেম অফ ওম্বার এটা হচ্ছে একটা মক ব্যাটেল,
যেটা সিম্বলাইজ করছে দ্য ওয়ার বিটুইন দ্য সেক্সেস। এই বিটুইন দ্য সেক্সেস, সেক্সেস বলতে মেল অ্যান্ড ফিমেল সেক্স, মানে ছেলে মেয়ে, পুরুষ মহিলাদের মধ্যে যে দ্বন্দ্বটা, সেইটাকে সিম্বলাইজ করা হচ্ছে দ্য গেম অফ ওম্বার দিয়ে। ওকে, ইন দ্য ডেসক্রিপশন অফ দিস ব্যাটেল দেয়ার আর সেভারাল ইকোজ অফ ট্রয় অ্যান্ড কার্থেজ। এই ব্যাটেলটার বর্ণনাতে দেয়ার আর সেভারাল ইকোজ, অনেক যেন প্রতিধ্বনিত হচ্ছে ট্রয় এবং কার্থেজের, সেই ট্রয়ের যুদ্ধ, ট্রয় এবং কার্থেজের ব্যাটেলগুলো যেন প্রতিধ্বনিত হচ্ছে। দেয়ার ইজ অলসো দ্য হ্যাজারাস জার্নি অফ উমব্রিয়েল টু দ্য কেভ অফ স্প্লিন। তারপরে এখানে আবার রয়েছে হ্যাজারাস জার্নিটা, উমব্রিয়েলের যে কেভ অফ স্প্লিনে যাচ্ছে। দেন দেয়ার ইজ দ্য ব্যাটল বিটুইন দ্য লর্ডস অ্যান্ড লেডিজ। তারপরে এখানে লর্ডস লেডিজদের মধ্যে ব্যাটল রয়েছে, জাস্ট লাইক দ্য ব্যাটলস ইন এপিক পোয়েট্রি, ঠিক যেমনভাবে এপিক পোয়েট্রিতে ব্যাটেলের বর্ণনা থাকে। বাট ইন দ্য প্রেজেন্ট পোয়েমস ট্রু মক হেরোইক স্টাইল, this battle is fought with fans and snuff instead of with swords and spears. But in the present poems, true mock heroic style, কিন্তু এই বর্তমান কবিতার সত্যিকারের মানে মক হেরোইক স্টাইলে দিস ব্যাটেল ইজ ফট, এই যুদ্ধটা করা হচ্ছে উইথ ফ্যান্স অ্যান্ড স্নাফস, ফ্যান্স এবং স্নাফ দিয়ে, ইনস্টিড অফ উইথ সোর্ডস অ্যান্ড স্পিয়ার্স। যে সোর্ডস অ্যান্ড স্পিয়ার্স, যেটা আমরা এপিক কবিতা বা এমনি যে হেরোইক ব্যাটেলগুলো দেখি, যে ব্যাটেলগুলো যুদ্ধটা করা হয় সোর্ডস এবং স্পিয়ার্স দিয়ে, তার পরিবর্তে এই কবিতায় যে যুদ্ধগুলো হচ্ছে সেগুলো কি দিয়ে, না ফ্যান্স অ্যান্ড স্নাফস দিয়ে। ওকে, বেলিন্ডা's toilet is another engaging account in which Pope has attributed in a perfect mock heroic manner. বেলিন্ডা's toilet is another engaging account. বেলিন্ডার টয়লেটটা হচ্ছে আর একটা এনগেজিং অ্যাকাউন্ট, ইন হুইচ পোপ হ্যাজ অ্যাট্রিবিউটেড, যেখানে পোপের অবদান রয়েছে ইন এ পারফেক্ট মক হেরোইক ম্যানার, একটা সঠিক মক হেরোইক ম্যানারের। দ্য সোলেমনিটি অফ এ রিলিজিয়াস অবজারভেন্স, দ্য লাক্সুরিয়াস টয়লেট অফ আ লেডি অফ ফ্যাশন অ্যান্ড ফ্রিভলিটি। দ্য সোলেমনিটি অফ এ রিলিজিয়াস অবজারভেন্স, মানে যে একটা রিলিজিয়াস অবজারভেন্স, যুদ্ধে টুদ্ধে যাওয়ার আগে আমরা হেরোইক কবিতাতে কি দেখি না, সেখানে একটা রিলিজিয়াস অবজারভেন্স করে, যে ধর্মীয় কোনো দেবতার কাছে যাওয়া বা দেবীর কাছে যাওয়া, পূজা অর্চনা করা, সেই যে পবিত্রতা, সেই পবিত্রতার মতো করে দেখানো হয়েছে দ্য লাক্সুরিয়াস টয়লেট অফ আ লেডি অফ ফ্যাশন অ্যান্ড ফ্রিভলিটি। এই যে লেডি অফ ফ্যাশন মানে একটা ফ্যাশনেবল লেডির যে লাক্সুরিয়াস টয়লেটটা, সেই টয়লেটের যে ডেসক্রিপশনটা, সেই ডেসক্রিপশনটা যেন এপিক কবিতায় একটা এপিক হিরো যখন সে ব্যাটলফিল্ডে যাচ্ছে তার আগে যে রিলিজিয়াস অবজারভেন্সগুলো সে পালন করে, সেই তার সাথে তুলনা করে দেখানো হচ্ছে। যে পাপস, পাউডার্স, প্যাচেস, বাইবেলস, বিলেট ডগস আর অল ব্রট টু দ্য সেম টেবিল, এগুলো সব একই টেবিলে নিয়ে চলে আসা হয়েছে, পাপস, পাউডার্স, প্যাচস, বাইবেলস অ্যান্ড বিলেট ডগস। An outstanding mock heroic element in the poem is the comparison between the arming of an epic hero and Belinda's dressing herself using cosmetics in order to kill. An outstanding mock heroic element, একটা অসাধারণ মক হেরোইক এলিমেন্টটা ইন দ্য পোয়েম, এই কবিতায়, ইজ দ্য কম্প্যারিজন, তুলনাটা বিটুইন দ্য আর্মিং অফ অ্যান এপিক হিরো অ্যান্ড বেলিন্ডাজ ড্রেসিং হারসেলফ, যে একটা এপিক হিরো যেভাবে আর্মিং মানে অস্ত্রসজ্জা করে, অ্যান্ড বেলিন্ডাজ ড্রেসিং হারসেলফ, এবং বেলিন্ডা নিজের যেভাবে ড্রেস করছে ইউজিং কসমেটিক্স, মানে কসমেটিক্স ব্যবহার করে ইন অর্ডার টু কিল। দেখুন এমনি এপিক কবিতায় ব্যাটেলে যাওয়ার সময় এপিক হিরোরা কি করে, তারা আর্মিং করে, বিভিন্ন ধরনের অস্ত্রসজ্জায় সজ্জিত হয়ে যায় টু দ্য ব্যাটল ফিল্ড টু কিল দ্য এনিমি। ইন এ সিমিলার ওয়ে, একই রকমভাবে বেলিন্ডা তার ড্রেসিং টেবিলে নিজেকে ড্রেস আপ করছে সেইভাবে টু কিল দ্য ইমোশনস, রাইট। অন দ্য হোল, সামগ্রিকভাবে, অন দ্য হোল ইট বিকামস ক্লিয়ার, সামগ্রিকভাবে এটা পরিষ্কার, দ্যাট পোপ হ্যাজ ফলোড দ্য এপিক কনভেনশনস, যে পোপ এপিক প্রথাগুলো অনুসরণ করেছেন ভেরি মিনিটলি, খুব পুঙ্খানুপুঙ্খভাবে। বাট ফর ট্রিভিয়াল ম্যাটার, বাট ফর এ ট্রিভিয়াল ম্যাটার, এখানে এটা দেবে আর এটা বাদ দিয়ে দেবে, বাট ফর এ ট্রিভিয়াল ম্যাটার, কিন্তু একটা তুচ্ছ ব্যাপারে। হি এমপ্লয়েজ দ্য মক হেরোইক ফর্ম, তিনি মক হেরোইক ফর্মটা ব্যবহার করেছেন, নট টু মক দ্য এপিক ফর্ম, এপিক ফর্মটাকে মক করার জন্য নয়, বাট টু শো দ্য ট্রিভিয়ালিটি অফ মিন থিংস, যে তুচ্ছ জিনিসগুলো তুচ্ছতাটাকে দেখানোর জন্য, বাই কন্ট্রাস্টিং দেম উইথ গ্রেট থিংস, মানে গ্রেট থিংসের সাথে তুলনা করে, তার বৈপরীত্যে দেখিয়ে মিন থিংয়ের যে ট্রিভিয়ালিটিটা সেইটাকে দেখানোর জন্য তিনি হেরোইক কবিতাকে মক করছেন। দিস ইজ দ্য ট্রু মক হেরোইক স্টাইল, এটাই হচ্ছে সত্যিকারের একটা মক হেরোইক স্টাইল। সো ইট ক্যান বি আনডাউটেডলি সেড, তাই এটা নিঃসন্দেহে বলা যেতে পারে দ্যাট, যে দ্য পোয়েম দ্য রেপ অফ দ্য লক ইজ আ সাকসেসফুল মক হেরোইক পোয়েম। দ্য রেপ অফ দ্য লক হচ্ছে একটা সাকসেসফুল mock heroic poem, right? So hopefully you all have understood it very clearly. So today up to this, we will meet again in our next video. Till then, be happy, healthy, and take very good care of you and of your study.